ওকে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করছি। আমরা আজকে ডিসকাস করব ডাবল ব্ল্যাঙ্কস অর ডাবল ফিলার্স, যেগুলো আপনারা এক্সপেক্ট করতে পারেন এই ব্যাংকিং এর পরীক্ষা যেগুলো হয়, আইবিপিএস পিও ক্লারিক্যাল, তারপরে এসবিআই পিও ক্লারিক্যাল, কখনো কখনো রুরাল রিজনাল ব্যাংক যেটা আরআরবির পরীক্ষা হয় সেখানেও দেখা যায়, ইন্স্যুরেন্সের যে পরীক্ষাগুলো হয় সেখানে দেখা যায়। তো মোটামুটি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের পরীক্ষাতে বেস্ট কিছু কোয়েশ্চেন্স আজকে আপনাদের সাথে আলোচনা করব। এগুলো খুবই স্কোরিং হয়। আমরা সিঙ্গেল ফিলার্স আলোচনা করেছি অলরেডি আমাদের প্রিভিয়াস একটা ক্লাসে। আজকে আমরা ডাবল ফিলার্স নিয়ে আলোচনা করব। ওকে, এগুলো বোথ ক্লারিক্যাল এবং পিও লেভেলের পরীক্ষাতে আপনারা পাবেন, প্রিলিমসেও থাকে, মেন্সের পরীক্ষাতেও থাকে। ঠিক আছে, আচ্ছা, সো লেটস বিগিন। ওকে, দেখুন ডাইরেকশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। বলছে each question below has two blanks, each blank indicating that something has been omitted. Choose the set of words for each blank which best fits the meaning of the sentence as a whole. তার মানে কি, একটা সেন্টেন্স দেওয়া আছে এবং সেন্টেন্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ব্ল্যাঙ্ক রয়েছে, তার মানে দুটো ওয়ার্ড মিসিং আছে ওই সেন্টেন্সের মধ্যে থেকে। এবারে আনসার অপশনে আপনারা পাচ্ছেন পেয়ার অফ ওয়ার্ডস, ঠিক আছে, জোড়ায় জোড়ায় কয়েকটা আনসার অপশন আপনারা পাচ্ছেন। আপনাদেরকে এমন একটা আনসার অপশন চুজ করতে হবে যেটার প্রথম যে পেয়ারের প্রথম যে ওয়ার্ডটা প্রথমে যেটা আসবে সেটা প্রথম ব্ল্যাঙ্ক অফ দ্য সেন্টেন্সটাকে ফিল করবে এবং পরেরটা পরের ব্ল্যাঙ্কটাকে ফিল করবে, পরের ওয়ার্ডটা। ঠিক আছে, সো এটাই হচ্ছে জেনারেল ফরম্যাট, এরকম ভাবেই আপনাদেরকে করতে হবে। সো লেটস বিগিন। এবারে আচ্ছা, একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা একটু শুরুতেই বলে দিই। সেটা হচ্ছে যে অনেক সময় আপনারা দেখবেন এই যে ওয়ার্ডের পেয়ার গুলো থাকে তার মধ্যে থেকে হয়তো কোনো একটা দিকের, মানে যেই সাইডের, ধরুন প্রত্যেকটারই প্রথম যে ওয়ার্ড গুলো আছে সেইগুলোর কোনোটাই আপনারা মানে বুঝতে পারছেন না, হয়তো একটু ডিফিকাল্ট মিনিং বুঝতে, হয়তো বোঝা যাচ্ছে না যে এটা কি হবে, আপনারা কিছু আন্দাজই করতে পারছেন না। তাহলেও কিন্তু আমি বলবো ছেড়ে দেবেন না কোয়েশ্চেনটা, সেকেন্ড যে অপশনটা আছে সেটা দেখে বোঝার চেষ্টা করুন। এবং যেটা জেনারেলি আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, যে ওয়েদার আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছেন কিংবা এরর কারেকশন করছেন অথবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা এনি আদার থিং, আপনারা অবশ্যই সেন্টেন্সটাকে ফিল আপ করার আগে, তার মানে আনসারের কোনটা হবে না হবে সেই সব বোঝার আগে, দেখার আগে, আপনারা প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা একবার পুরো সেন্টেন্সটাকে ভালো করে পড়ে নেবেন ব্ল্যাঙ্ক সহ। ঠিক আছে, প্রথমে নিয়মটা হচ্ছে ব্ল্যাঙ্ক সহ আপনাদেরকে সেন্টেন্সটা পড়তে হবে, সেন্টেন্সটার ওভারঅল একটা মানে জানার জন্য। এবং তারপরে আপনারা কি করবেন, সেকেন্ড টাইম যখন আপনারা পড়ছেন তখন আনসারের দিকে তাকান, তার আগে প্রথমবার রিডিং করার সময় তাকাবেন না, কোথাও থামবেন না। কেননা আমরা প্রথমবার পড়ে দেখুন পুরোটা তো অত ভালো করে বুঝতে পারবো না 100%। কোনো একটা জিনিস যেটাতে আবার দুটো ব্ল্যাঙ্ক আছে যে সেন্টেন্সে, সেটা বোঝা সম্ভব না, কিন্তু তাও আমরা একটা ওভারঅল মিনিং বোঝার চেষ্টা করছি, সেটা বুঝে গেলাম। সেকেন্ড টাইম যখন পড়বো তখন একটু আস্তে আস্তে পড়বো, একটু স্লাইটলি স্পিডটা কমিয়ে, এবং তখন ফিল আপ করার চেষ্টা করব। প্রথমবারেরটা একটু ফাস্ট আপনাদেরকে পড়ে বেরিয়ে যেতে হবে, বিকজ আপনারা কোথাও থামছেন না, জাস্ট বোঝার জন্য ওভারঅল মিনিং অফ দ্য সেন্টেন্সটা। ঠিক আছে, কেননা থিম অফ দ্য সেন্টেন্সটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে মনে রাখতে হবে যেই ওয়ার্ড দুটো আপনারা এখানে ফিল আপ করছেন সেই দুটো যেন মানে শুধুমাত্র যে ওই ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যে প্রযোজ্য হবে শুধু তা না, ওভারঅল সেন্টেন্সের যে থিমটা আছে সেটার সাথেও যাতে মানানসই হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা করার সময় অনেক সময় কি হয়, আমরা এমন কিছু ওয়ার্ড পাই যেগুলো প্রত্যেকটাই আমার মনে হচ্ছে, সাপোজ এই ফার্স্ট ব্ল্যাঙ্কের জন্য যেটা বসবে, মানে প্রত্যেকটা অপশনেরই প্রথম যেইটা বাদিকের যেই অপশনটা থাকবে তার মধ্যে থেকে হয়তো তিনটে বা চারটে এমন মনে হচ্ছে যে সবকটাই ওইখানে ফিল হতে পারে, তাহলে কোনটা চুজ করব। ঠিক আছে, তখন আমাকে একটা জিনিস তো দেখতে হবে যে হ্যাঁ অন্যটা কি আছে সেটা দেখে, যেমন নেক্সট ব্ল্যাঙ্কেটটা কি আছে তো সেটার সাথে পেয়ারিং এ কি ওয়ার্ডটা আছে সেটা যেমন হেল্প করবে, আরেকটা ব্যাপার খুব হেল্প করবে, সেটা হচ্ছে যে ওভারঅল মিনিং অফ দ্য সেন্টেন্সের সাথে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড ম্যাচ করবে যেটা হয়তো বাকিগুলো করবে না। ঠিক আছে,
আচ্ছা, তাহলে লেটস বিগিন। কোয়েশ্চেন নাম্বার 1 দেখুন কি আছে। রাজেশ ড্যাশ হিজ ওয়াইফ দ্যাট হি কুড টেক ড্যাশ অ্যাকশন টু সেট রাইট হিজ এরিং সান। ওকে, রাজেশ ড্যাশ হিজ ওয়াইফ। ওকে, রাজেশ এখানে একজন যাকে নিয়ে কথা হচ্ছে সেন্টেন্সটা, তিনি হচ্ছেন রাজেশ। তিনি তার ওয়াইফকে কিছু একটা হয় বলেছেন, অথবা কিছু একটা বুঝিয়েছেন, অথবা কিছু একটা আশ্বস্ত করেছেন, কিছু একটা বলেছেন টলেছেন আর কি, এরকম কিছু একটা ভার্ব হবে। সো সাবজেক্ট শুরু হচ্ছে রাজেশকে দিয়ে, তিনি তার ওয়াইফকে কিছু হয় বলেছেন, বুঝিয়েছেন ইত্যাদি। দ্যাট কি বলেছেন বা কি বুঝিয়েছেন, দ্যাট হি উড টেক, ঠিক আছে, হি উড টেক ড্যাশ অ্যাকশন। অ্যাকশন মানে কোনো ব্যবস্থা, ঠিক আছে, কোনো মেজার। ওকে, তো হি উড টেক ড্যাশ অ্যাকশন টু সেট রাইট হিজ এরিং সান। এই যে এরিং কথাটা আছে, এটার মানেটা হচ্ছে যে এরিং কথাটার মানে হচ্ছে যে আহ, তার সান মানে ভুল পথ, বিপথগামী আর কি, মানে ভুল কাজ করছে, কথা শুনছে না, বা এমন কাজকর্ম করছে যেগুলো অনুচিত বা অনৈতিক, ঠিক আছে। তো সেই সানের ওরকম কাজকর্ম হচ্ছে বলে সানের এগেনস্টে ফাদার হিসেবে রাজেশ কিছু অ্যাকশন নেবেন। এবার কি ধরনের অ্যাকশন নেবেন সেইটাই আপনাদেরকে এখানে বসাতে হবে, বিকজ অ্যাকশন কথাটা যদি দেখুন নাউন হয়ে থাকে, তাহলে আমার নাউনটাকে ডেসক্রাইব করার জন্য একটা ওয়ার্ড এখানে দরকার, সেটা আমি দেখেই বুঝতে পারছি, তাই না? তো আমি আগেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানোর সময় এটা বলেছিলাম যে ব্ল্যাঙ্ক গুলো দেখে আমরা কি করে বুঝবো যে ওইখানে কি ধরনের ওয়ার্ড বসবে। সেটা বুঝতে গেলে আমাকে আশেপাশের ওয়ার্ড গুলো বুঝতে হবে। যেমন রাজেশ যদি আমার সাবজেক্ট হয়ে থাকে, সেন্টেন্সের কর্তা, তাহলে সে যেই কাজটা করছে, অ্যাকশন যেটা পারফর্ম করছে, তার মানে এখানে নিশ্চয়ই কিছু একটা ভার্ব বসবে, ঠিক আছে। আর এখানে অবভিয়াসলি একটা অ্যাডজেক্টিভ বসবে, কেননা অ্যাকশন কথাটা একটা নাউন, ওটাকে ডেসক্রাইব করার জন্য আমার একটা উপযোগী একটা শব্দ দরকার, ঠিক আছে। কি ধরনের অ্যাকশন নেবে? এবার ছেলে ভুল কাজ করছে, ইমমরাল কাজ করছে, আনস্ক্রুপুলাস কাজ করছে, ঠিক আছে, এরকম বল। তো সেই ধরনের, কেননা এরিং কথাটার মানেই হচ্ছে তাই, ঠিক আছে, ইমমরাল বলতে পারি, আরেকটা ওয়ার্ড হয় আনস্ক্রুপুলাস, ঠিক আছে, বা মানে অনৈতিক কাজ, খারাপ কাজ কিছু হয়তো করছে। তো তার এগেনস্টে কিছু উপযুক্ত ব্যবস্থা উনি নেবেন। তো এবারে তাহলে আমাকে দেখতে হবে যে কোনটা হবে, পূর্ত ভবন, আসানসোল অর মালদা। আপনাদের কি মনে হচ্ছে এখানে কোন অপশনটা বসতে পারে? আমি বুঝিয়ে দিলাম মোটামুটি সেন্টেন্সটা আপনাদেরকে, দেখিয়ে দিলাম কিরকম ভাবে অ্যাপ্রোচটা হবে। ইয়েস, পূর্ত ভবন, প্লিজ ট্রাই। ভুল হোক তাও চেষ্টা করুন, কি হতে পারে। ওকে, আসানসোল ট্রাই করবে। অপশন ওয়ান। অপশন ওয়ান, কল্ড। আচ্ছা ঠিক আছে, দেখি। রাজেশ কল্ড হিজ ওয়াইফ। আচ্ছা, কল্ড মানে কিন্তু শুধুই ডাকা, ঠিক আছে, কল্ড মানে কিন্তু ডাকা। ডাকাটা কি এখানে হবে? কেননা দেখুন স্ট্রিক্ট হতে পারে, হ্যাঁ, স্ট্রিক্ট অ্যাকশন টু সেট রাইট হিজ এরিংসন। সেট রাইট মানে হচ্ছে পথে নিয়ে আসা, বা তাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা, বা ঠিক আহ মানে তাকে বুঝিয়ে দেওয়া, সঠিকভাবে তাকে শাসন করা, সেই অর্থে বলেছে এখানে সেট রাইট কথাটা, ঠিক আছে। তো স্ট্রিক্ট ইজ অ্যাবসলিউটলি ম্যাচিং, কিন্তু কল্ড কথাটা কি হবে? কল্ড মানে তো জাস্ট ডাকা, আরেকটু ভেবে অন্য কিছু যদি হয়। অপশন ফোর। অপশন ফোর না টু? বুঝতে পারলাম না, আরেকবার বলুন। অপশন ফোর। অপশন ফোর, আচ্ছা, ইনফর্মড আর কনস্ট্রাকটিভ। আচ্ছা, রাজেশ ইনফর্ম করলেন, ইনফর্মড হিজ ওয়াইফ দ্যাট হি উড টেক কনস্ট্রাকটিভ অ্যাকশন। দেখুন কনস্ট্রাকটিভ মানে হচ্ছে কোনো একটা কি বলবো, কনস্ট্রাকটিভ মেজার আমরা বলি অনেক ক্ষেত্রে, বা কনস্ট্রাকটিভ অ্যাকশন বলি, মানে যেটা একটা মানে কি বলবো, একটা কোনো গঠন মূলক বা কোনো কিছু একটা আহ তৈরি করা হবে ওই অর্থে কিছু বলছি। কিন্তু এই ক্ষেত্রে অ্যাকশনটা একটা মানে কেউ খারাপ কাজ করছে, তার এগেনস্টে কি কনস্ট্রাকটিভ কথাটা ঠিক হবে সেই অ্যাকশনটার জন্য? যেটা আনসার হবে ইয়েস। আরেকবার চেষ্টা করে দেখা যাক কি হতে পারে।
আমি বলে দিচ্ছি, এটার আনসার হবে নাম্বার 2। ঠিক আছে, আনসার হবে নাম্বার 2। রাজেশ অ্যাসিওর্ড হিজ ওয়াইফ। ঠিক আছে, অ্যাসিওর্ড কথাটার মানে কি? অ্যাসিওর্ড মানে হচ্ছে এইটা একটা ভার্ব, আমি বলেছি এখানে একটা ভার্ব বসবে। অ্যাসিওর্ড মানে হচ্ছে কনভিন্স করা বা সিওরিটি দেওয়া, আশ্বস্ত করা, বাংলায় যেটা বলি। ঠিক আছে, মানে বাংলায় যেটা আমরা বলি না আশ্বস্ত করা, সেটা হচ্ছে অ্যাসিওর্ড। ওকে, তো রাজেশ তার ওয়াইফকে আশ্বস্ত করলেন, ঠিক আছে, এই ব্যাপারে যে তিনি তার ছেলে যে বিপথগামী সেই ব্যাপারে তিনি কিরকম অ্যাকশন নেবেন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেবেন। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আর এটার মানে হচ্ছে স্ট্রিক্ট। স্ট্রিক্ট বলতে পারি, আর কি বলতে পারি, রিজিড বলতে পারি, রিজিড বলতে পারি, অথবা ফার্ম বলতে পারি। ফার্ম অ্যাকশন তার মানে কঠিন ব্যবস্থা তিনি নেবেন। ছেলে যে ভুল কাজ করছেন সেই ব্যাপারে তিনি কঠিন ব্যবস্থা নেবেন। তার মানে অ্যাজ পেরেন্টস, ঠিক আছে, দে আর ডিসকাসিং হাউ টু কন্ট্রোল দ্যাট সিচুয়েশন। সো রাজেশ কি করছেন, ওনার ওয়াইফকে আশ্বস্ত করছেন যে এই ব্যাপারে তিনি এরকম ধরনের স্ট্রিক্ট অ্যাকশন নেবেন। ঠিক আছে, তাহলে এটা হবে 2। দেন coming to question number 2, he granted the request because he was dash to dash his friends। ঠিক আছে, গ্রান্টেড মানে আমি গ্রান্টেড কথাটা বলতে পারি যে পারমিটেড বলতে পারি। ঠিক আছে, আই ক্যান সে দ্যাট গ্রান্টেড মানে হচ্ছে পারমিটেড। ওকে, দ্য রিকোয়েস্ট তার মানে রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করা, পারমিট করা বা ওরকম কিছু হতে পারে। বিকজ হি ওয়াজ ড্যাশ টু ড্যাশ হিজ ফ্রেন্ডস। ঠিক আছে, আচ্ছা এখানে অপশন গুলো কি কি আছে? প্রথমটা আছে বাউন্ড। বাউন্ড মানে বাইন্ডের পাস্ট টেন্স হচ্ছে বাউন্ড, তার মানে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা বা আটকে রাখা। ঠিক আছে, বাউন্ড। আচ্ছা, হাউট কথাটার মানে হচ্ছে কোনো ধরনের উড বা টিম্বার। এটা একেবারেই মিলছে না। দিস ওয়ার্ড ইজ আ ভেরি আনইউজুয়াল ওয়ার্ড। এটার মানে হচ্ছে উড বা টিম্বার। হঠাৎ হঠাৎ এমন এমন ওয়ার্ড আপনারা পেয়ে যাবেন যেগুলো হয়তো জানেন না এবং খুব আনইউজুয়াল মিনিং। ঠিক আছে, সবসময় যে এরকমটা না যে আপনার অজানা জিনিস একেবারেই জানেন না এরকম কোনো আনসার উত্তর হবে, সেটার পসিবিলিটি কিন্তু খুবই কম। মোস্ট অফ দ্য টাইম যেটা আসে সেগুলো কিন্তু মানে টিও লেভেল এবং আমি মেন্সের পরীক্ষার কথাও বলছি, কখনো একেবারে চূড়ান্ত আনইউজুয়াল ওয়ার্ড কিছু হয়তো দেবে না। যেমন এই ওয়ার্ডটা আছে, এটা কারোর জানার কথাই না। এই ওয়ার্ডটার মানে হচ্ছে টিম্বার বা উড। ঠিক আছে, তো এইখানে তো সেই রকম কোনো কথাই হচ্ছে না, তাই এটা হলো না। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ডেস্টিনড আর অ্যাগোনাইজ। ডেস্টিনড মানে যেটা হওয়ার আছে, ঠিক আছে, যেটা মানে ডেস্টিন টু হ্যাপেন, তার মানে যেটা হওয়াটা মানে যেটা বলে না ভবিতব্য, যেটা মানে যেটা হওয়াটা ইজ লাইক প্রথম থেকেই মানে প্ল্যান্ড ওরকম আর কি। ঠিক আছে, আর অ্যাগোনাইজ মানে হচ্ছে অ্যাগোনাইজ কথাটা একটা ভার্ব। ঠিক আছে, অ্যাগোনাইজ কথাটা মানে হচ্ছে ওয়ারি হতে পারে, সাফার হতে পারে বা টু মেক সাফার। তাহলে এখানে সাফার করানোর কথা তো কিছু মনে হচ্ছে না, তাই না? তাহলে এটাও হলো না। 3 নম্বর দেখুন কি আছে, হি গ্রান্টেড দ্য রিকোয়েস্ট বিকজ হি ওয়াজ শিওর টু। ঠিক আছে, শিওর যদি হয় হি ওয়াজ শিওর টু ডিসপ্লিজ হিজ ফ্রেন্ড। কেউ খুব শিওর আছেন কি যে তার বন্ধুকে তিনি ডিসপ্লিজ করবেন? প্লিজ মানে তো কাউকে আহ মানে আহ ইয়ে করা, কি বলবো, টু প্লিজ সামওয়ান মানে হচ্ছে কাউকে আহ পছন্দসই কিছু করানো। কিন্তু ডিসপ্লিজ মানেটা কি? ডিসপ্লিজ তাহলে তো এটা হবে না, কেউ তো তার বন্ধুকে ডিসপ্লিজ করার ব্যাপারটা তো এখানে আসবে না, তাই না? তাহলে এটাও হবে না। আচ্ছা, এটা কি হবে? হি গ্রান্টেড দ্য রিকোয়েস্ট বিকজ হি ওয়াজ রিলাক্টেন্ট টু প্লিজ হিজ ফ্রেন্ড। আগেন, রিলাক্টেন্ট মানে কি? রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক, আনউইলিং। এটাও মনে হচ্ছে হবে না, কেননা অনিচ্ছুক ফ্রেন্ডকে প্লিজ করানোর ক্ষেত্রে এটাও কি হবে? হবে না। তো আনসার যেটা হবে সেটা হবে নাম্বার 5। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, এটা কি হবে? হি গ্রান্টেড দ্য রিকোয়েস্ট, উনি রিকোয়েস্টটা গ্রান্ট করলেন। কেন? বিকজ হি ওয়াজ আনউইলিং টু ডিসঅ্যাপয়েন্ট হিজ ফ্রেন্ড। ঠিক আছে, বিকজ হি ওয়াজ নট উইলিং। আনউইলিং মানে নট উইলিং, তিনি চাইছিলেন না তার বন্ধুকে কি করতে? ডিসঅ্যাপয়েন্ট করতে, তাই তিনি রিকোয়েস্টটা গ্রান্ট করলেন।
ঠিক আছে, রিকোয়েস্টটা তিনি অ্যাকসেপ্ট করলেন, মেনে নিলেন। কেননা তিনি চাইছিলেন না উনার বন্ধুকে ডিসঅ্যাপয়েন্ট করতে। ঠিক আছে, তাহলে দেখুন এখানে একটা ব্যাপার আছে, এই যে প্রত্যেকটাতেই আমি কিন্তু এই যে ডিসঅ্যাপয়েন্টেড যাতে ডিসপ্লিজ, অ্যাগোনাইজ, এই 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 ওয়ার্ড গুলো না খুব সিমিলার, অ্যাগোনাইজ, ডিসপ্লিজ, ডিসঅ্যাপয়েন্ট। কিন্তু আগে দেখুন যে ওয়ার্ডটা আছে সেটাই কিন্তু পুরো ফ্যাক্টরটা চেঞ্জ করে দিল। ঠিক আছে, কেননা আগেরটা মানে এই দুটো কন্ট্রারি টাইপের হচ্ছে, মানে তিনি চাইছিলেন না বন্ধুকে ডিসঅ্যাপয়েন্ট করতে। তো একদিকে হয়তো একটা পার্টিকুলার টাইপেরই ওয়ার্ডস অপশন আপনারা পাবেন, অন্যটা দিয়ে কিন্তু ডিসাইডেড হবে পুরো ব্যাপারটা কি হচ্ছে। কেননা এরকম অনেক সময় দিয়ে দেয় একদিকের মানে হয়তো সবগুলো ডান দিকের পরের যে ব্ল্যাঙ্কের অপশন গুলো সব হয়তো বেশিরভাগই আপনারা দেখবেন সিনোনিমাস, কিংবা আগেরটাও হতে পারে সব সিনোনিমাস, সেইখানে ডিসাইডিং ফ্যাক্টর কি হয়ে যায়, অন্য ব্ল্যাঙ্কটা। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটায় চলে যাই। ওকে, নাম্বার 3, the charges made in the system were so dash that they didn't require any dash. ঠিক আছে, চার্জেস মানে অভিযোগ বলতে পারি, আরোপ বলতে পারি। the charges made in the system মানে সিস্টেমে যে চার্জগুলো করা হয়েছিল were so dash, were এতটাই, were so dash that they did not require any dash. ঠিক আছে, এবার আমরা একটা একটা করে দেখতে পারি কি হতে পারে এখানে। নাম্বার 3 তে প্রথমটা কি আছে, বিগ। দ্য চার্জেস মেড ইন দ্য সিস্টেম ওয়ার সো বিগ, এতই বড় ছিল দ্যাট দে ডিড নট রিকোয়ার এনি টাইম, এতই বড় ছিল যে দে ডিড নট রিকোয়ার এনি টাইম, এটা তো কোনো মানে দাঁড়ালো না, তাই না, কোনো মানে দাঁড়ালো না। বড়র সাথে টাইমের সম্পর্কটা যদি থাকেও, কিন্তু এখানে তো স্পষ্টভাবে কিছু বলেনি, মানে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন চার্জেস বিং বিগ অ্যান্ড টাইম। ওকে, সো কান্ট সে। ওকে, নেক্সট ওয়ান কি বলছে, the charges made in the system were so genuine, genuine মানে হচ্ছে ট্রু বা অথেন্টিক। ঠিক আছে, were so genuine that they did not require any intelligence, এটারও কোনো মানে হয় না, যে এতটাই অথেন্টিক ছিল বা এতটাই জেনুইন ছিল যে তার জন্য কোনো ইন্টেলিজেন্সের প্রয়োজন ছিল না। ঠিক আছে, এখানে ইন্টেলিজেন্সের প্রশ্ন আসছে কেন, ইন্টেলিজেন্সের সাথে চার্জের কি লেনা দেনা, তাই না। 3 নম্বর, the charges made in the system were so marginal, marginal মানে হচ্ছে খুবই ছোট, স্লাইট বা স্মল। ঠিক আছে, মার্জিনাল কথাটার মানে হচ্ছে স্মল বলতে পারি। ঠিক আছে, স্মল বলতে পারি। ঠিক আছে, were so small that they didn't require any expenses। ঠিক আছে, চার্জের সাথে এক্সপেন্সেস এর কি তুলনা, কোনো মানে দাঁড়াচ্ছে না। 4 নম্বর, the charges made in the system were so certain। ঠিক আছে, সার্টেন মানে হচ্ছে ডেফিনিট অর্থে যদি সার্টেন কথাটাকে ধরলাম। ঠিক আছে, অ্যাডজেক্টিভ, were so certain that they did not require any expertise। এই এক্সপার্টিস কথাটার মানে হচ্ছে স্কিল। ঠিক আছে, এক্সপার্টিস কথাটার মানে হচ্ছে স্কিল, বা বাংলায় বললে দক্ষতা বলতে পারি। তাহলে তাও কি কোনো মানে দাঁড়াচ্ছে যদি দক্ষতা দিয়ে দেখি, চার্জেস মেড ইন দ্য সিস্টেম ওয়ার সো সার্টেন মানে বা সো ডেফিনিট দ্যাট দে ডিড নট রিকোয়ার এনি দক্ষতা, স্কিল, নো মিনিং অ্যাট অল। তাহলে 5টা দেখা যাক কি আছে। দ্য চার্জেস মেড ইন দ্য সিস্টেম ওয়ার সো অবভিয়াস। ঠিক আছে, অবভিয়াস মানে কি, অবভিয়াস মানে হচ্ছে এতটাই স্পষ্ট। ঠিক আছে, এতটাই ক্লিয়ার, এতটাই অবভিয়াস that they did not require any modifications. This is the correct answer. Why? Because দেখুন লজিক্যালি মিলছে ব্যাপারটা, একটা মিল থাকবে না, একটা লজিক্যাল একটা একটা সিমেট্রি থাকবে, একটা লজিক্যাল ফ্লো থাকবে। যে চার্জেস গুলো এতটাই অবভিয়াস ছিল, এতই ক্লিয়ার ছিল যে তার মধ্যে কোনো মডিফিকেশনের প্রয়োজনই ছিল না। ঠিক আছে, মডিফিকেশন মানে কি, মডিফিকেশন মানে হচ্ছে কোনো অ্যাডিশন, অল্টারেশন, কোনো কারেকশন ইত্যাদি, ইজন্ট ইট, কিন্তু এতই স্পষ্ট ছিল যে তার মধ্যে কোনো মডিফিকেশনের প্রয়োজনই ছিল না, ইজন্ট ইট। তাহলে 5th one is the correct answer. Then number 4, 4 কি আছে, in dash of the international matters there is always an element of risk, in dash one might do। আরেকবার পড়ি, in dash of
ড্যাশের পরে দেখুন একটা অফ আছে, ঠিক আছে, ড্যাশের পরে একটা অফ আছে। এবারে এই যে অফটা, এই অফটা একটা প্রেপোজিশন, ঠিক আছে, অনেক সময় এটা ভার্বের পাশে বসে, আবার অনেক সময় নাউন বা অন্য কিছুর পরেও বসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন ড্যাশ অফ ইন্টারন্যাশনাল ম্যাটার্স, মানে ইন্টারন্যাশনাল ম্যাটার্স এর ক্ষেত্রে এরকম কিছু হতে পারে, দেয়ার ইজ অলওয়েজ অ্যান এলিমেন্ট অফ রিস্ক, একটা সবসময় রিস্ক একটা থাকে, ইন ড্যাশ ওয়ান মাইট ডু, ঠিক আছে। সো লেটস সি এটা কি হতে পারে, আমরা আবার একটু একটা একটা করে মিলিয়ে মিলিয়ে দেখি কি হতে পারে এখানে আনসারটা। প্রথমটা কি আছে, ইন ভিউ অফ ইন্টারন্যাশনাল ম্যাটার্স, ইন ভিউ অফ ইন্টারন্যাশনাল ম্যাটার্স, আচ্ছা ঠিক আছে, যদি ধরলাম there is always an element of risk in whichever one might do, ঠিক আছে। যদি ভিউ কথাটা ধরেও নি যে আচ্ছা ঠিক আছে ইন ভিউ অফ, ঠিক আছে, যদি এটা ধরেও নি, এটা যদি ঠিকও হয়, কিন্তু there is always an element of risk in whichever in you do, এইটা কিন্তু ঠিক হলো না। দেখুন এই which কথাটা, হ্যাঁ, একটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আমরা দেখেছিলাম, which ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয়, বাট সরি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, রিলেটিভ প্রোনাউন আমরা দেখেছিলাম। তো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে which আর that এর একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। আর এই যে whichever whatever, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওগুলোও কিন্তু প্রোনাউন্সই আমরা বলতে পারি। তো whichever কে আমি বলি, তাহলে কিন্তু সেটা এই ক্ষেত্রে ঠিক হচ্ছে না, সো দিস ইজ নট ম্যাচিং। পরেরটা যদি দেখি, ইন মেনি অফ ইন্টারন্যাশনাল ম্যাটার্স, এটা প্রথমেই ভুল, ইন মেনি অফ বলবো না, বললে আমার বলা উচিত ছিল ইন মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যাটার্স, বেশিরভাগ ক্ষেত্রে। কেননা অনেক ক্ষেত্রে আমরা বাংলায় হয়তো বলি, কিন্তু ইংলিশে প্রপারলি বলতে গেলে আমাকে এখানে বলতে হবে ইন মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যাটার্স, ঠিক আছে, বা অন্যভাবে বলতে গেলে ইন আ লট অফ ইন্টারন্যাশনাল ম্যাটার্স, ওরকম বলতে হবে, কিন্তু মেনি অফটা ঠিক এখানে প্রযোজ্য নয়। there is always an element of risk in doing what in doing one might do, কিন্তু এটাও তো ঠিক মিলছে না, এই যে বলছি না doing, in doing what one might do doesn't make any sense, ওকে। আচ্ছা, তারপরে in defense of international matters there is always an element of risk in wrong one might do, in ডিফেন্স অফ এর তো কোনো ব্যাপারই আসছে না, এটাও ঠিক মিলছে না। 4 নম্বরটা কি আছে দেখা যাক, ইন কেস অফ, ঠিক আছে, ইন কেস অফ ইন্টারন্যাশনাল ম্যাটার্স দেয়ার ইজ অলওয়েজ অ্যান এলিমেন্ট অফ রিস্ক ইন হোয়াট এভার ওয়ান মাইট ডু, এইটা মনে হচ্ছে ঠিক, তাও পরেরটা একবার দেখে তারপরে আমরা ডিসাইড করব, ঠিক আছে। যদি দেখি ইন কেস অফ ইন্টারন্যাশনাল ম্যাটার্স, তার মানে ইন্টারন্যাশনাল ম্যাটার্স এর বিষয় বা ওই 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 ক্ষেত্রে আর কি, there is always an element of risk, একটা সবসময় একটা এলিমেন্ট অফ রিস্ক থেকেই যায়, ইন হোয়াট এভার ওয়ান মাইট ডু, কি হোয়াট এভার মানে হচ্ছে, হোয়াট এভার ইজ লাইক কি যাই করা হোক না কেন, ঠিক আছে, যাই করা হোক না কেন সেই ক্ষেত্রে একটা মানে কি বলবো, নো ম্যাটার হোয়াট এভার কে বেস্ট বলা যেতে পারে, নো ম্যাটার হোয়াট, ইন নো ম্যাটার হোয়াট ওয়ান মাই ডু, মানে কেউ যাই করুক না কেন সেই ক্ষেত্রে কিছু না কিছু একটা রিস্ক সবসময় থেকেই যায়, ঠিক আছে। তাহলে এখানে যে একটা উইচ এভার আমরা পেয়েছিলাম না, দেখুন উইচ এভার আর হোয়াট এভার এর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, এই হোয়াট এভার এর মানে হচ্ছে নো ম্যাটার হোয়াট, আর উইচ এভার মানে হচ্ছে যে কোনো কিছু, ঠিক আছে। যে আমি যদি বলি উইচ এভার ইউ চুজ, মানে যে কোনোটাই চুজ করতে পারো, ঠিক আছে, তো দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, ঠিক আছে। তাহলে এটা হতে পারে, তাও আমরা পরেরটা একবার দেখে নিই, পরেরটাতে আবার একটা হোয়াট এভার আছে, হ্যাঁ হোয়াট এভার রয়েছে, আর তার সাথে কি আছে, বলছে ইন স্পাইট অফ ইন্টারন্যাশনাল ম্যাটার্স, এটাই হলো না, ঠিক আছে। কেননা ইনস্পাইট বা ডেসপাইট যাই আমরা বলবো, সেটার মানে হচ্ছে অলদো বা ইভেন দো, রাইট। আমরা যদি ইনস্পাইট বলি, দুটো আলাদা সবসময় লিখবেন, ইনস্পাইট কথাটার মানে একটা মানে হয় ডেসপাইট, ঠিক আছে, আবার ইনস্পাইট অফ, ইনস্পাইটের সাথে সবসময় একটা অফ বসে, ঠিক আছে। ইনস্পাইট অফ এর মানে হচ্ছে ডেসপাইট, মানে হচ্ছে অলদো অথবা ইভেন দো,
এগুলো সব প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? এই যে ইনস্পাইট অফ, ডেসপাইট, এগুলো সব প্রেপোজিশন। সেটা একটা ফ্রেজ প্রেপোজিশন, ডেসপাইটটা একটা নর্মাল একটা প্রেপোজিশন, ঠিক আছে? তাহলে আমি যদি তাই বলি, তাহলে এটা শুরুটাই যদি এইটা দিয়ে হয়, তাহলে কি সেটা ঠিক হচ্ছে? অলদো ইন্টারন্যাশনাল ম্যাটার্স তো মানেই হচ্ছে না, বা ইভেন দো ইন্টারন্যাশনাল ম্যাটার্স মানেই হচ্ছে না। তাহলে ওখানে কিন্তু ইনস্পাইটটা হবে না, যদিও হোয়াট এভার দেখুন দুটোতেই কমন ছিল কিন্তু, ঠিক আছে? বিকজ হোয়াট এভারটা ওখানে ঠিক আছে, ওকে? কিন্তু কারেক্ট আনসার তাহলে সেটা হবে ইন কেস, তার মানে ইন্টারন্যাশনাল ম্যাটারের ক্ষেত্রে, ওকে? নাম্বার 5, আচ্ছা, we do not dash our dreams because they do not dash with our perceptions of waking life. আচ্ছা, আরেকবার পড়ি। We do not dash our dreams because they do not dash with our perceptions of waking life. কি হবে এটা? নাম্বার 5টা। নাম্বার 5 এর আহ, একটু যদি ভাবি ব্যাপারটা কি নিয়ে আলোচনা করছে, এখানে ড্রিমস আর রিয়ালিটি নিয়ে কিছু আলোচনা হচ্ছে, ঠিক আছে? লাইফের রিয়েলাইজেশন এবং তার সাথে ড্রিমস, এই দুটোর একটা আলোচনা হচ্ছে, তো ওই দুটোর সামঞ্জস্য ইত্যাদি নিয়ে হয়তো এই সেন্টেন্সটা কথা বলছে। তাহলে এটা সি এখানে কি কি হতে পারে। আচ্ছা, প্রথম যেটা আছে, ওয়ানটা দিয়ে দেখা যাক কি হতে পারে। উই ডু নট অ্যাডমিট আওয়ার ড্রিমস। অ্যাডমিট কথাটার মানে কি? অ্যাডমিট কথাটার মানে হচ্ছে কনফেস করা বা কোনো কিছু একটা রিভিল করা, ঠিক আছে? অ্যাডমিট, যেমন আই ক্যান অ্যাডমিট মাই গিল্ট, আই ক্যান অ্যাডমিট মাই, মানে আমার ভেতরে যদি কোনো অপরাধ বোধ থাকে, বা যদি আমার কোনো একটা জিনিস নিয়ে সংশয় থাকে, আমি যদি দ্বিধাগ্রস্ত হই, আমি সেটা কারোর কাছে অ্যাডমিট করতে পারি, তার মানে রিভিল করতে পারি, কনফেস করতে পারি, ঠিক আছে? তাহলে কনফেস বা রিভিল অর্থে অ্যাডমিট কথাটা প্রযোজ্য, ঠিক আছে? কিন্তু এইখানে যদি বলি উই ডু নট অ্যাডমিট আওয়ার ড্রিমস, কিন্তু ড্রিমস কে কোথায় অ্যাডমিট করবো? সেটা তো হলো না, তাহলে এটা হবে না। পরেরটাও যদি দেখি কোইনসাইড দিয়ে, বিকজ দে ডু নট কোইনসাইড উইথ আওয়ার পারসেপশনস অফ বেকিং লাইফ। কোইনসাইড কথাটা কিন্তু ঠিক ছিল, কিন্তু ওইখানে অ্যাডমিটটা হবে না, তাই প্রথমটা হচ্ছে না। 2 নম্বর কি আছে? উই ডু নট অ্যাকসেপ্ট আওয়ার ড্রিমস। আচ্ছা, এটা হতে পারে, দেখা যাক। উই ডু নট অ্যাকসেপ্ট আওয়ার ড্রিমস, তার মানে আমরা আমাদের ড্রিমস গুলোকে গ্রহণ করি না। অ্যাকসেপ্ট করা মানে কি? গ্রহণ করা, তাই তো? তাহলে গ্রহণ করি না বা অ্যাকসেপ্ট করি না, বিকজ দে ডু নট মিক্স উইথ আওয়ার পারসেপশনস অফ মেকিং লাইফ। তার মানে জীবনকে জাগিয়ে তুলতে বা জীবনের রিয়েলাইজেশনটা হতে সেটা কাজে লাগায় না, মানে আমরা আমাদের ড্রিমকে সেই গুরুত্বটাই দিই না, সেটা বলার চেষ্টা করছে কিন্তু সেন্টেন্সটা। তো এইটা কাছাকাছি যাচ্ছে, বাট লেট আস অলসো সি ইজ দেয়ার এনি আদার বেটার অপশন। তো আমরা এটাকে হোল্ডে রাখছি, এই অপশন 2টাকে। 3 নম্বর কি আছে? উই ডু নট ভ্যালু আওয়ার ড্রিমস। ওকে, উই ডু নট ভ্যালু আওয়ার ড্রিমস বিকজ দে ডু নট ম্যাচ উইথ আওয়ার পারসেপশনস অফ ওয়েকিং লাইফ। পারসেপশন মানে হচ্ছে পয়েন্ট অফ ভিউ, বা হাউ ইউ ইমাজিন লাইফ টু বি, লাইফ ফিলসফি, ঠিক আছে? পারসেপশন মানে হচ্ছে, হিন্দিতে বলে না নজরিয়া, বা বাংলাতে যেটা আমরা বলি দৃষ্টিকোণ, তাই না? তো ওই পারসেপশন অফ ওয়েকিং লাইফের সাথে ম্যাচ করে না, তাহলে এইটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে যে উই ডু নট ভ্যালু আওয়ার ড্রিমস, তার মানে আমরা আমাদের ড্রিমসকে সেই গুরুত্বটা দিই না, সেই মানে ভ্যালু করি না। ভ্যালু করা মানে হচ্ছে, মানে কি বলবো, কনসিডার অ্যাজ ইম্পর্টেন্ট, তাই না? when we value something, তার মানে আমরা সেই জিনিসটাকে একটা গুরুত্ব দিচ্ছি, একটা ইম্পর্টেন্স দিচ্ছি, isn't it? কিন্তু আমরা আমাদের স্বপ্নকে গুরুত্ব দিই না। হ্যাঁ, এখানে বলছে যদি এইটাই এখানে হয়, তাহলে গুরুত্ব দিই না কেন? বিকজ আমাদের মনে হয় যে সেটা মানে আমাদের জীবনের যে মানে কি বলবো, পয়েন্ট অফ ভিউ বা ফিলসফি অফ লাইফ, ঠিক আছে, সেইটার সাথে ঠিক, মানে সেইটাকে, মানে লাইফ যেভাবে এগোবে বা প্রসপার করবে বা যা করবে সেটার সাথে ঠিক কোইনসাইড করে না। মানে ড্রিমস দিয়ে কি লাইফে কোনো উন্নতি করা যায়? ব্যাপারটা এরকম আর কি আমাদের মনে হয়, যে শুধু স্বপ্ন দেখে তো কিছু হয় না, তাই আমরা আমাদের স্বপ্নকে গুরুত্ব দিই না। এইটা কিন্তু ইজ আ বেটার ম্যাচ, মানে 2টার থেকেও 3টা ইজ আ বেটার ম্যাচ। তাও বাকিগুলো দেওয়া দেখা যাক। উই ডু নট অ্যাপ্রিসিয়েট আওয়ার ড্রিমস, again a very nice
word to be used over here, এটাও হতে পারে কিন্তু, because they do not corroborate with our perceptions of waking life. কিন্তু corroborate যেটা বলছি, corroborate কথাটার মানে হচ্ছে what do I say, corroborate মানে হচ্ছে to confirm or verify। তার মানে এই ওয়ার্ডটার মানে হচ্ছে, এটাও একটা ভার্ব, সবগুলোই ভার্ব, এটার মানে হচ্ছে কনফার্ম অথবা ভেরিফাই। কিন্তু ভেরিফাই বা কনফার্ম উইথ ওয়েকিং লাইফ এটা ঠিক ম্যাচ করলো না, যদিও অ্যাপ্রিসিয়েট কথাটা কিন্তু ভালো ছিল প্রথমটার ক্ষেত্রে। আর লাস্টেরটাও একবার দেখে নেওয়া যাক। উই ডু নট বিলিভ আওয়ার ড্রিমস বিকজ দে ডু নট এগ্রি উইথ আওয়ার পারসেপশন অফ লাইফ। না, সবসময় তা না, ড্রিমস যে সবসময় এগ্রি করে না পারসেপশন অফ অ্যাকচুয়াল মানে রিয়ালিটির সাথে, সেটার কোনো মানে নেই। একটা নিশ্চয়ই তো আছে, এই যে আমরা স্বপ্ন দেখি, এটা তো একটা কনসিয়াস সাবকনসিয়াস এর ব্যাপার না। তো একেবারেই যে বেমানান বা পুরোই রিয়ালিটির থেকে দূরে, সেটা সবসময় হয় না কিন্তু, তাই না? লজিক কিন্তু ড্রিমস এর পেছনেও একটা কাজ করে, তাই না? তো সবগুলো দেখে নিলাম, লাস্টেরটাও খুব একটা মিললো না। বেস্ট হচ্ছে দিস ওয়ান, যে উই ডু নট ভ্যালু আওয়ার ড্রিমস বিকজ দে ডু নট ম্যাচ উইথ আওয়ার, মানে মিল খায় না, ঠিক আছে, মেলে না আর কি, তার জন্য আমরা সেটাকে ভ্যালু দিই। ওকে, সো দ্য কারেক্ট আনসার ইজ নাম্বার 3। কামিং টু নাম্বার 6, দ্য ওয়ার্ল্ড ইজ ড্যাশ র্যাপিডলি। ঠিক আছে, ড্যাশ র্যাপিডলি, এখানে আবার পৃথিবী নিয়ে আলোচনা হচ্ছে, ওয়ার্ল্ড নিয়ে আলোচনা হচ্ছে। দ্য ওয়ার্ল্ড ইজ ড্যাশ র্যাপিডলি, কি র্যাপিডলি সেটা দেখতে হবে কি কি আছে। And the dash of smartphones, Aadhaar, etc. has made the possibility of offering customer services in a way not available earlier. আরেকবার পরে, the world is dash rapidly, প্রথমেই যেটা মাথায় আসবে যখনই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন, আপনার নিজের ইনস্টিংক্টটাকে খুব কাজে লাগাবেন, ঠিক আছে? কখনো এরকম হয় না, আমি আগেও ক্লোজ প্যাসেজ বা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে একটা জিনিস বলেছি, যে পড়ার সময় প্রথমবার যখন পড়ছেন তখন হয়তো বুঝতে পারবেন না, সেকেন্ড টাইম যখন পড়ছেন আপনার হয়তো নিজের থেকে একটা ওয়ার্ড মনের থেকে আসতে পারে, সেটাকে কিন্তু গুরুত্ব দেবেন, ঠিক আছে? যেমন এই যে ওয়ার্ল্ড এর কথা হচ্ছে, স্মার্টফোন ইত্যাদির কথা হচ্ছে, তাহলে র্যাপিডলি পৃথিবীর কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? এটা একটা মাথায় আসতে পারে, দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং র্যাপিডলি, মানে আমার কিন্তু প্রথম যেটা মাথায় এলো সেটা হচ্ছে চেঞ্জিং, ঠিক আছে? নাও আইল কিপ দ্যাট ইনসাইড মাই হেড and I look for the options that are given, ঠিক আছে? and the dash of smartphones and Aadhaar, তার মানে এগুলো হচ্ছে সব মডার্ন ডে টুলস, মডার্ন ডে ওয়েপন্স, যেগুলো আমরা ইউজ করি জীবনকে সিম্পলিফাই করার জন্য, এগুলোর ব্যবহার হচ্ছে, তাই না? ওয়াটার ফোনস, ওয়াটার মানে দিস থিংস, আধার কার্ডের প্রয়োজন কি আছে? লাইফকে সিম্পলিফাই করা, তাই না? সিম্পলিফাই করা লাইফকে। মোবাইল ফোনের দরকার কি আছে, প্রয়োজন কি আছে? জীবনকে আরো ইজি, আরো মানে বেটারমেন্ট অফ লাইফ করার জন্য এগুলো সব এসছে, তাই তো? have made the possibility of offering customer services in a way not available earlier, তার মানে এগুলো আসাতে এমন কিছু কাস্টমার সার্ভিস এখন মানে কাস্টমারদেরকে যাওয়া সম্ভব হয়েছে, যেটা আগে সম্ভব ছিল না, ঠিক আছে? তো আমরা মোটামুটি সেন্টেন্সটা বুঝে নিয়েছি, এবার আমরা আনসারটা খুঁজবো। এটা আপনাদেরকে বলছি, 6 নাম্বারটা তাও এই যে এতগুলো ডিসকাস করলাম, এবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি কিছু যদি আপনাদের মনে হয় কোনটা অপশন হতে পারে। অপশন 5, আচ্ছা অপশন 5টা বলছেন, আচ্ছা গ্রোয়িং অ্যান্ড অ্যাক্টিভিটিস, ওটাই দেখি। দ্য ওয়ার্ল্ড ইজ গ্রোয়িং র্যাপিডলি, ঠিক আছে, এটা যদি ধরলাম। অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস অফ স্মার্টফোনস অ্যান্ড আধার কার্ড, অ্যাক্টিভিটিস অফ স্মার্টফোন অ্যান্ড আধার কার্ড, এটা কি খুব ভালো ইয়ে হচ্ছে? অ্যাক্টিভিটিস অফ স্মার্টফোন অ্যান্ড আধার কার্ড, স্মার্টফোন আর আধার কার্ডের তো একটা অ্যাক্টিভিটি থাকবেই, কিন্তু কোন একটা বিশেষ ধরনের কিছু একটা ভার্ব নিয়ে কথা হচ্ছে, যে এই জিনিসটা এই 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 মানে তার হওয়ার ফলে এমন কিছু হচ্ছে যেটা আগে অ্যাভেলেবল ছিল না, মানে এমন এই মানে কি বলবো, কোয়ালিটি অফ কাস্টমার সার্ভিস এখন পসিবল হচ্ছে যেটা আগে পসিবল ছিল না। তো সেটা অ্যাক্টিভিটির থেকে একটু বেটার যদি কিছু হয়, অন্য দেখুন অন্য কোথাও কিছু যদি চোখে পড়ে। Option 1. Very good. The correct answer is absolutely correct. Number 1. Absolutely correct. The world is evolving rapidly.
ইভলভ করা মানে কি? ইভলভ করা, এভলিউশন থেকে ইভলভ কথাটা এসছে, তাই না? তার মানে ডেভেলপ করছে। ইভলভিং মানে ডেভেলপিং র্যাপিডলি, এটার আরেকটা সমার্থক শব্দ ডেভেলপিং র্যাপিডলি। ঠিক আছে, ইভলভিং থেকে ডেভেলপিং। ওকে, the world is developing rapidly or evolving rapidly, and the spread of smartphone and আধার কার্ড এটসেট্রা। কেননা কি ছিল যে স্মার্টফোন, আধার কার্ড, হ্যাঁ, যখন প্রথম ইন্ট্রোডিউসড হয়, কিছু গুটি কয়েক লোকের কাছেই ছিল, সবার কাছে অ্যাভেলেবেল ছিল না। কিন্তু এখন যেরকম মাস স্কেলে ছড়িয়ে পড়েছে, তাই না? ওর জন্যই বলছি যে ওয়ার্ল্ডে একটা পরিবর্তন ঘটছে র্যাপিডলি। এত পরিবর্তন ঘটেছে যে মানে এখন সকলের কাছেই মোটামুটি এই জিনিসগুলো অ্যাভেলেবল। তার মানে এই জিনিসগুলো সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে। তো এই স্প্রেডটা হওয়ার কারণে যেটা হচ্ছে যে আগে যে পরিষেবাগুলো সকলের কাছে পৌঁছানো সম্ভব ছিল না, এখন সেগুলোও করা যাচ্ছে। আমরা কিন্তু শুধু মোবাইল পরিষেবার কথা বলছি না, দেখুন, ভাবলে একটু ব্রডার পার্সপেক্টিভে ভাববেন। এবং এগুলোর জন্য না পেপার পড়লে এটার আপনাদের চিন্তাধারাটা অনেক স্প্রেড করবে। কেন এই কথাগুলো বলেছে, আধার অ্যান্ড স্মার্টফোনের কথাটা কেন এলো? বিকজ এখন নেট ব্যাংকিং, ফোন ব্যাংকিং, তাই না? তারপরে এই যে এমএসএমইস, মানে এই যে যেই জিনিসগুলো, মানে এই যে মানে কি বলবো, ছোট, মানে মানে যেরকম ভাবে লোককে ফেসিলিটেট করা হচ্ছে, ব্যাংকিং পরিষেবা বলুন, ইন্স্যুরেন্স পরিষেবা বলুন, বা অন্যান্য যে জিনিসগুলো আছে, সেইগুলো মোবাইল ফোনের দ্বারা হচ্ছে। একটা আধার কার্ডের ভেরিফিকেশন, এবং খুব প্রত্যন্ত গ্রামের লোকজনের কাছেও কিন্তু সেটা পৌঁছে যাচ্ছে। এমন এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে একটা হয়তো ব্যাংকের ব্রাঞ্চ গিয়ে দাঁড় করানো সম্ভব ছিল না, কিন্তু মানুষ মোবাইল ফোনটা রয়েছে বলে কিন্তু সে ওখান থেকে বসেও টাকা নিতে পারছে। এই যে এয়ারটেল বা পেটিএম বা আরো এই যে মোবিকুইক বা আরো যেগুলো আছে, এইগুলোর থেকে যে লোকে বেনিফিট করছে, মানে ওই রকম অ্যাঙ্গেল থেকে ভাবুন, তাহলে এই সেন্টেন্সটা বুঝতে পারবেন যে মানেটা কি আছে ব্রডার সেন্স। ওকে,